মেদিনীপুর শহরের হবিবপুর এলাকায় চৌধুরী পুকুর পাড়ে বন দপ্তরের অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে বাজেয়াপ্ত করল গাছ কাটার মেশিন, বন্ধ করে দেওয়া হলো গোটা গাছ কাটার প্রক্রিয়া। উল্লেখ্য, দিন দুয়েক ধরে গাছ কাটছিল জমির মালিক। খবর পেয়ে বন দপ্তরের আধিকারিকরা পৌঁছয়। এরপর জমির মালিকের কাছে গাছ কাটার অনুমতিপত্র দেখতে চাইলে তিনি অনুমতিপত্র দেখাতে না পারায় বাজেয়াপ্ত করা হয় গাছ কাটার মেশিন। গোটা প্রক্রিয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বন দপ্তরের তরফে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেদিনীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর ইন্দ্রজিৎ মানিকগ্রাহী। অনুমতি না থাকায় বিষয়টি কার্যত স্বীকার করে নেন তিনি। একই সাথে তৃণমূল কাউন্সিলরের দাবি, এলাকাবাসী নাকি গাছগুলো কাটার জন্য তার কাছে আবেদন জানিয়েছে। সব মিলিয়ে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হবিবপুর এলাকায়। গাছগুলো কাটার কারণ, গাছগুলো অতিরিক্ত লম্বা হয়ে গেছে এবং এই যে সমস্ত বাড়ি, এই যে গাছ ভেঙে পড়ছে, যেদিন সেদিকে ভেঙে পড়েছে, বাড়িতে যদি কারো গাছ পড়ে, এনারা যে বাড়িতে গাছ পড়লে বাড়ি যদি আমার ভেঙে যায়, মানুষ যদি মারা যায়, মানুষের তার জীবনে আমি তো মানুষের ফিরিয়ে দিতে পারবো না। এই ক্ষতি আমি তো মানুষের, এই যে গাছ কাটবেন, হ্যাঁ ডিওপোর পারমিশন নিয়ে ডিওপোকে আমি চিঠি দিয়েছি, ডিওপোকে আমার রিসিভ কপি করা আছে। তারপরে কাউন্সিলর সাহেব এসেছিলেন, উনি বললেন যে এগুলো মানুষের পাড়ার এলাকার ক্ষতি হবে, মানুষজনের ক্ষতি হবে, বাড়ি ভেঙে গেলে মানুষের যথেষ্টপূর্ণ ক্ষতি হবে। সেই জন্য উনি বলেছেন আপনি কাটুন, উনি পারমিশন দিয়েছেন, উনি লিখে দিয়েছেন। গাছ কি আপনার? হ্যাঁ, গাছ আমার। ডিওপোর লিখিত পারমিশন আছে? লিখিত পারমিশন, ওই যে রিসিভ কপি আমি দিয়েছিলাম, তাতে যে রিসিভ কপি আছে, ডিওপোকে জানিয়েছি আমি। ডিওপো কোনো লিখিত পারমিশন দিয়েছে না, ডিওপো আমাকে লিখিত পারমিশন দেয়নি। ঠিক আছে। আপনার নাম? দিলীপ রায়। হবিবপুরের মেদিনীপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে হবিবপুরে ৮ নম্বর ওয়ার্ডে চৌধুরী পুকুর একটা বিখ্যাত পুকুর এবং দীর্ঘদিন ধরে এই পুকুরের উপরে ওখানকার অনেক মানুষ নির্ভরশীল। কিন্তু আজকে দেখা যাচ্ছে তৃণমূলের সহযোগিতায়, ওখানকার তৃণমূলের কাউন্সিলর সহযোগিতায় পুরনো গাছগুলোকে কেটে বিক্রি করা হচ্ছে এবং একটা দুটো গাছ নয়, অনেক গাছ অলরেডি চোরের মতো গিয়ে কেউ বা কারা কাটছে এবং সেটা বিক্রি করছে। এতে প্রমাণ করা যায় এবং আগামীতে প্ল্যান করছে যে ওই চৌধুরী পুকুর পার্কে বিক্রি করা হবে প্লট কেটে, অর্থাৎ প্রমোটারি রাজ। এটা ইমিডিয়েট যাতে বন্ধ হয় সেই জন্য আমি ডিএমকে মুখ্যমন্ত্রী দপ্তরে ইমেল মারফত অভিযোগ করেছি এবং এখানকার পৌরসভা, যিনি নাকের ডগায় সরষার তেল দিয়ে ঘুমায়, তাকে আমি অভিযোগ করছি যে আপনার নাকের ডগায় এই অবৈধ কাজ চলছে, কিন্তু পৌরসভা ফরেস্ট দপ্তর কি করছে? সেজন্য এই অভিযোগের মাধ্যমে আমি বলতে চাই ইমিডিয়েট এই অনৈতিক কাজ বন্ধ হোক এবং ইমিডিয়েট স্টেপ নেওয়া হোক। আমরা কোনো পক্ষ আমরা সমর্থন করি না, কারণ গাছে যে অক্সিজেনটা পাই এবং গাছ কাটলে যে অসুবিধাগুলো আমরা ফিল করি, সেটা সত্যিকারের পরিবেশ রক্ষা যাতে খুব পরিবেশের যাতে ক্ষতি হয়, সেই জন্য আমরা গাছ কাটা কোনোভাবেই অ্যালাউ করি না। কিন্তু এমনটা এখানে আমরা এসে যেটা জানতে পেরেছি বা দেখেছি, এখানকার এলাকার মানুষ যেভাবে আমাদেরকে বারংবার জানিয়েছে যে আমরা বিপজ্জনকভাবে আছি, রাত্রেবেলা আমরা ঘুমাতে পারছি না, আপনি একটা কিছু ব্যবস্থা করুন। তো ঘরের যে আমাদের যে গাছের যে মালিক, যার জায়গার উপর গাছগুলি আছে, তারা ডিএফওকে অনেক আগেই জানিয়েছে, তার রিসিভ কপিও আছে এবং পৌরসভাকেও জানিয়েছে। পৌরসভাও বলেছিল কাউন্সিলের সঙ্গে কথা বলতে। তো যাই হোক, এখানকার এলাকাবাসী, তাদেরকে আমি বলেছিলাম দেখুন আমি গাছ কাটার অনুমতি এভাবে দিতে পারি না, কিন্তু আমি একটা জিনিস আমরা বলতে পারি, এলাকার মানুষ যদি অসুবিধার মধ্যে থাকে, তারা যদি লিখিতভাবে আমাকে জানায়, তাহলে আমি বিষয়টা দেখব। তারা যখন লিখিত জানিয়েছিল এবং আমি তাতেও একটু গড়িমসি করেছিলাম যাতে কোনো ডাল ছেঁটে করে, তারপরে যে সেই 2-1 দিন আগে যে ঝড়টা হলো, সেই ঝড়ে তারা খুব অসুবিধা ফিল করেছিল। আমাকে রাতেবেলাও ফোন করেছিল, আমাকে ডেকেছিল, আমি এসে কথা বলে গেছি। তারপরে যখন দেখলাম যে বিপজ্জনক, আমি বাড়ির মালিককে বললাম যে দ্রুত এটা কাটার ব্যবস্থা করুন। এলাকাবাসী জানিয়েছে, তারা লিখিতভাবে দিয়েছে, তাহলে লিখিতভাবে যদি দেয় তাহলে সেক্ষেত্রে আমি কেনই বা প্রতিবাদ করব, কারণ সেক্ষেত্রে আমি আগে দেখব যে মানুষের জীবনহানি যাতে না ঘটে, তাদের বাড়িঘর যাতে ভেঙে না পড়ে। সেই জন্য আমি বলেছিলাম ঠিক আছে, ওনারা যখন সবাই চাইছেন তাহলে গাছটা কাটার ব্যবস্থা আপনি করুন। ডিওপোর তরফ থেকে কি সদুত্তর পেয়েছিলেন? ডিএফও তাদের অমত জানায়নি, কিন্তু বিষয়টা দীর্ঘদিন ধরে লিঙ্গারিং করেছে। তার ফলে যে বাড়ির মালিক, তারও খুব একটা আগ্রহ ছিল না। তিনিও দেখছেন যে আমাকে যতক্ষণ না পারমিশন দেয় ততক্ষণ আমি কিছু করব না।
কিন্তু আমাদের যেটা মূল বক্তব্য ছিল পারমিশনও দরকার আর এলাকাবাসীর সুবিধা অসুবিধা দরকার। সেই জায়গায় দাঁড়িয়ে যখন এটা লিঙ্গারিং হচ্ছে এবং এখানকার মানুষজন যখন বিপদগামী, সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে বলতে হয়েছে দেখুন এলাকাবাসী চাইছে এগুলোকে কিন্তু আপনি করুন, তারা লিখিতভাবে দিয়েছে। ডিএফও কি পারমিশন দিয়েছিল কাটার জন্য? ডিএফও সরাসরি কোনো পারমিশন দেয়নি, তারা রিসিভ করেছে জিনিসটা দেখবে বলে এবং পৌরসভাকে জানিয়েছিল, পৌরসভার নো অবজেকশন চেয়েছিল, পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছে, চেয়ারম্যান বলেছে যদি খুব বেশি অসুবিধা হয়, মানুষের অসুবিধা হয় তাহলে কাউন্সিলরের সঙ্গে কথা বলে কাজ করুন। আপনার নাম? আমি ইন্দ্রজিৎ পাল। সেই মোতাবেক কি আজকে কাটা হয়েছে? সেই মোতাবেক আজকে কাটা চলছে, দুদিন ধরে কাটছে, কারণ একদিনের সম্ভব নয়। তাই এই জায়গাটার নাম? এই জায়গাটা হচ্ছে হবিপুর চৌধুরী পুকুর পাড়। আচ্ছা, মূলত কি এই বাড়িটার সমস্যা হচ্ছে? না, এই বাড়িটা শুধু সমস্যা নয়, এখানকার সবগুলো বাড়িতে সমস্যা তৈরি হচ্ছে, সবগুলো বাড়ি। এবং এই বাড়ির সংলগ্ন যারা আছে, এখানে 18 জন সই করেছে, 18টা বাড়ির মালিক। এখানে বাড়ির যারা সংলগ্ন আছে তারা হয়তো এফেক্টেড নয়, কিন্তু তারা বুঝতে পেরেছে রাত দুপুরে যদি এরকম ঘটনা ঘটে সেক্ষেত্রে আমাদের এলাকার মানুষজনের ক্ষতি হবে, সেই বীজে সবাই সই করেছে। ওকে।